অতি সৎ মানুষ থেকো না। কেউ যদি অতিরিক্ত সৎ থেকো, আমি তাকে জোরাত করে বলবো অতি সৎ আর থেকো না। সৎ মানুষের আজ যুগ নেই। দেখো বন্ধুরা, এটা আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়িতে আমার বউ বসে রান্না করছে ধোঁয়াতে। লাস্ট এইখান থেকেই খেয়ে দিয়ে রওনা হব। এই আমি বাগানের দিকে যাচ্ছি। বাগানের দিকে গিয়ে কিছু কাজ আছে, ওগুলো করে দিই, গাছে জল দিই। 3টে সুপারি গাছ বসিয়েছি, গাছগুলো একটু জল না দিয়ে গেলে গাছগুলো নাও ধরতে পারে। যেতে কষ্ট হবে, তবু যেতে হবে, কারণ ভালো মানুষদের ভালোভাবে লোক বাঁচতে দেবে না। অতি ভালো মানুষ তো, অতি ভালো মানুষের স্থান ভালো জায়গায় নেই। এইটা আমাদের বন বাগার হয়ে আছে, গাছপালার ভেতরে অনেক বন আছে, সেইগুলোকে তুলে পরিষ্কার করছি। আবার কবে আসবো। এই সাবমার্সেল কল, 1400 স্কোয়ার ফুট ছাদ, 3 কামরা ঘর, আমাকে সব রেখে চলে যেতে হবে। মনটা খুব খারাপ। 2টো পেঁপে গাছ ছিল টবের মধ্যে, বাড়ি ছাড়া হয়ে গেলে যদি গাছগুলো শুকনো হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করছি গাছগুলো যাতে তুলে অন্য জায়গায় বসাতে পারি। বর্ষাকাল আছে, যদি ধরে যায় ধরে যেতেও পারে। খুব যেতে কষ্ট হবে বন্ধুরা। এই এত বড় ঘর, গাছপালা সব ফেলে রেখে যাচ্ছি, যেতে কষ্ট হবে, তবু যেতে হবে। কারণ শান্তি জিনিস যেখানে নেই, যেখানে আপন মানুষ পর হয়ে যায়, সেখান থেকে একটু সাইডে থাকাই ভালো। আর এখন ভালো মানুষের যুগ নেই, অসতের যুগ। যে ভালো কাজ করবে, ভালোভাবে থাকার চেষ্টা করবে, তাকে সমাজ থাকতে দেবে না। তাকে সব যে কোনো জায়গা থেকে তাকে সরাবেই যেমন করে হোক। যাই হোক, মনের দুঃখে কি করব। যেখানে শান্তি, সেই শান্তির সন্ধানে যেতে তো হবেই। তবে যে জায়গায় যাব আমি ঠিক মতন ভিডিও করতে পারবো না হয়তো। পেঁপে গাছগুলো অনেক কষ্টে আমি উবড়েছি। কত বড় বড় গাছ দেখতে পাচ্ছ, ফল সমেত গাছ, তবু মাটিতে বসিয়ে যাচ্ছি। যদি একটু ফল হয়, তবু 1 মাস পর কি 2 মাস পর এসে দেখতে পাবো। পেঁপে গাছ তো বড় বড় হয়ে যায়, ঝড়ে পড়ে যায়, তবু চেপে বসিয়ে দিই যদি হয়। বন্ধুর দিকে আমি এর ভেতরে এর মাঝখানে একটা কথা বলে রাখি সব বন্ধুর দিকে। বন্ধুরা, তোমরা অতি ভালো মানুষ হয়েও না। অতি ভালো মানুষের যুগ আর নেই। আজকের সমাজ অনেক নোংরা সমাজ। ভালো মানুষ হয়ে ভাসতে দেবে না কেউ। অসৎ হও, অসৎ। যত অসৎ হবে, ঢ্যামনা বেদো হবে, ততই তোমরা বাঁচতে পারবে। আজকে আমি অতি ভালো মানুষ। আমার 46 বছরে পা দিয়েছি। পা দিয়ে আমাকে এই যেখানে মিশেছি সমাজে, যেই সমাজে মিশেছি, প্রতিটা সমাজ বলে দিয়েছে, জানে যে নবকুমার ভৌমিক ছেলেটা কেমন। আজকে আমার মা যে শিক্ষা দিয়েছিল, মা বলেছিল যে অনেক কিছু দায়িত্ব বলেছিল যে এই করবি এই করবি, কিন্তু মা তো আর পৃথিবীতে নেই। মা 2 বছর হলো মারা গেছে। মা মরে যাওয়ার পর থেকে আমার জীবন যেন আরেকটু অনেক, মানে আমি আর থাকতে পারলাম না ঘরটা, এমন পরিস্থিতি এলো। তবে আমি বুঝে গেছি ভালো মানুষের যুগ আর নেই। এইসব লেপ টেপ বের করা হচ্ছে, এরপর আলমারি টালমারি বের করা হবে সবই। কারণ নিয়ে হবে, যেখানে যাচ্ছি ওর মন খারাপ, বসে কান্নাকাটি করছে। এত বড় ঘর, নিজস্ব মুদিখানার দোকান ছিল বাড়ির সাথে, দেখতে পাচ্ছ দোকানের শোকেস। আমি ভিডিওতে কোনো দিন দেখাইনি মুদিখানার দোকান, ছোট বাড়ির উপর ছিল। এত বড় শোকেস, এত বড় বাড়ি, সাবমার্সেল কল, অ্যাকোয়াগার্ড, ফ্রিজ। আমার ঘর সাজানো ঘর। আর আমি যাচ্ছি শহরে, যাচ্ছি একটা হয়তো অ্যালবেস্টার ঘরে থাকতে, ভাড়া বাড়িতে। দেখা যাক জীবনের কত কি পরীক্ষা দিতে হয়।
বন্ধুরা জানো তো, মেয়েরা বিয়ে হয় স্বামী। বন্ধুরা এখন রাত 12টা বাজে, আমি আলু সেদ্ধ ভাত খাচ্ছি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাচ্ছি। খেয়ে দিয়ে সব গন্ড গন্ড হয়ে আছে, বাইরে খাট বিছানা দেখতে পাচ্ছ সব লন্ড ভন্ড হয়ে আছে। সকালবেলা গাড়ি আসবে, আমি বেরিয়ে যাব, কলকাতার দিকে রওনা দেবো। সংসার নিয়ে বউ ছেলে নিয়ে কলকাতার দিকেই চলে যাচ্ছে। আমি বন্ধুর থেকে একটা কথাই বলবো, বন্ধুরা অতি সৎ মানুষ থেকো না। কেউ যদি অতিরিক্ত সৎ থেকো, আমি তাকে জোরাত করে বলবো অতি সৎ আর থেকো না। সৎ মানুষের আজ যুগ নেই, এখন অসতের যুগ, অর্থর যুগ। এখন সৎ মানুষের যুগ নেই। সৎ মানুষের শুধু চোখে জল, শুধু চোখে জল। থেকো না বন্ধুরা। আজকে আমি অনেক কষ্ট নিয়ে, আমার মা বাবা দুজনেই মারা গেছে। মা এই রিসেন্ট মারা গেছে, বছর দুয়েক আগে। মা নেই যে মা, তবে জন্মদাতা মা সবারই থাকা দরকার। যার চলে যায় সেই জানে। কিন্তু মা চলে তো গেছে, মা চলে যাওয়ার পর বেশি ভালো মানুষই গিরি দেখিয়েছি, তো বেশি ভালো মানুষই গিরি দেখিয়েছি বলে আজকে আমার এই দুর্দশা। আজকে আমি শান্তি নেই, শান্তি নেই বলে আজকে আমি ঘর ছাড়া হয়ে যাচ্ছি বন্ধুরা। সেই জন্য তোমার দিকে বলবো, অতি সৎ অতি ভালো থেকো না। আজকে সমাজ খুব খারাপ, নোংরা। নোংরা যে করতে পারবে সেই এগিয়ে যাবে। যে অতি ভালোবাসা, সৎ ভালোবাসা দেখাবে, তার জীবনে চোখে জল ছাড়া আর কিছু থাকবে না।